আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, যখন ঈদুল আজহা উপনীত হয়, আমাদের নিকটবর্তী হয়, তখন কুরবানি করার জন্য আমরা অনেকেই প্রস্তুতি গ্রহণ করি আলহামদুলিল্লাহ। তো আমরা যারা জীবিত আছি, আমরা কুরবানি করার চেষ্টা করি যাদের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। তবে অনেকেই তার মৃত বাবা, মৃত মা, মৃত আত্মীয় স্বজনের উদ্দেশ্যে কুরবানি করে থাকেন, বা যারা ভাগে কুরবানি করেন, কোনো একটা ভাগের মধ্যে মৃত ব্যক্তির নামে একটা কুরবানির ভাগ দিয়ে দেন। তাদের ধারণা হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা কুরবানি হয়ে যাক। কিন্তু আপনার এটা জানা অত্যন্ত জরুরি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা হয়, কুরবানি হয় না। যেটা আমরা ঈদুল আজহার কুরবানি করি, ইব্রাহিম আলাইহিসসালামের যে সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জারি রেখেছেন, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই সুন্নাহ আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে একটি বর্ণনা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির ওয়াজ বা বিভিন্ন বইয়ে দেখি, আসলে এটা নিতান্তই সহিহ না, ত্রুটিপূর্ণ। এই জন্য যেহেতু ত্রুটিপূর্ণ, সেটার উপরে আমল করা আমাদের জন্য বৈধ না, আমাদের জন্য উচিত না। আমাদের সহিটাই আমল করা প্রয়োজন। এই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণ সাদাকা করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সেটা যে কোনো দিন হতে পারে। সাধারণ সাদাকা করে, সাদাকা যারা খেতে পারে তাদের মাঝে বিতরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।